হর হর মহাদেব। অনেক দিনের ইচ্ছে আজ পূর্ণ হলো। আমার ইচ্ছে আর মহাদেবের ইচ্ছা যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই পৌঁছানো যায় বাবা তারকনাথ ধামে। শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী চলে যাবার পরেই ওষুধ যেহেতু উঠে গেছে, সেই জন্য আমরা নিশ্চিন্তে পৌঁছে গেলাম বাবা তারকনাথ ধামে। আর তারকেশ্বর ধামে যেতে হলে আমাদের বাড়ির থেকে প্রথমে যেতে হয় ব্যারাকপুর স্টেশনে, সেখান থেকে 2 পয়সার ঘাট, সেখান থেকে লঞ্চে করে যেতে হয় শেওড়াফুলি ঘাটে। শেওড়াফুলি ঘাট থেকে যেতে হয় স্টেশনে। ট্রেনে উঠে মেয়েদের সে কি আনন্দ, ওরা তো খেলতে বসে গেছিল। সেই খুনসুটির মুহূর্ত শেয়ার করলাম। অবশেষে আমার বহু প্রতীক্ষিত, আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি চলে এসেছি। আমি 5 বার যেহেতু গেছি, সেই জন্য আমি জানি আমি কোন রুমটায় থাকবো। একদম তারকনাথ ধামের সঙ্গেই যে রুমটা রয়েছে, সেখানে আমরা একটা রুম নিয়ে নিই প্রত্যেকবার যখনই যাই। তারপরে স্নান করে পুজোর ডালা নিই। আর সোনা বাবাকে আমি প্রথমেই চান করিয়ে নিয়েছি। ওকে চান করিয়ে তারপরে আমরা চান করলাম। স্নান করার সময় খুব সাবধানে নামতে হয়, কারণ সিঁড়িগুলো এত পিছল যে মনে হচ্ছে যেন পা পিছলে পড়ে যাব। অতি সাবধানে স্নান করে নিলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করা সম্ভব হয়নি। পুজো কমপ্লিট হবার পরেই চেঞ্জ করে নিয়ে আমরা চলে গেলাম খেতে। আর এত খিদে পেয়েছিল বলে আমরা কচুরি খাইনি, আমরা নিরামিষ ভাত তরকারি নিয়েছিলাম 150 টাকা পার প্লেট। পনির, শুক্তো, ডাল, আলু চিপস, ঘি, আলু পোস্ত, চাটনি, পাঁপড় সবই দিয়েছিল। খুব শান্তি করে খেয়ে একটু রেস্ট নিয়ে তবে আমরা বাড়ির ফেরার রাস্তা ধরলাম। অবাক কাণ্ড, তারকেশ্বর স্টেশনে দেখলাম যেন স্বয়ং নন্দী মহারাজ বসে আছে। আমরা একটা রবিবার দেখেই পুজো দিতে গেছিলাম, কিন্তু তাই বলে যে তারকেশ্বর ধামে ফাঁকা তা কিন্তু নয়, যথেষ্ট ভিড় ছিল। তবুও খুব শান্তি করে পুজো দিতে পেরেছি। ঠাকুরের কৃপা না থাকলে সেটা তো সম্ভব নয়। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।